আপনি মূলত আজকে কেন সংবাদ সম্মেলন করছেন? আমার উপরে নির্যাতন হয়েছে, সেই জন্য আমি আমার প্রার্থী বিপ্লব ভাই একজন সৎ প্রার্থী। আমি ওনার নির্বাচন করার কারণে আমার উপরে গত রাত্রে অনেক বড় নির্যাতন হয়েছে, যার সাক্ষী কাউরাল এলাকাবাসী। ৫ নং ওয়ার্ড কেরানীগঞ্জে আমার জন্ম, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। আমার মনোনীত প্রার্থী বিপ্লব ভাইকে মনোনয়ন মনে নেয়া আমি ওনার পোস্টার লাগাইছি, এই জন্য আমার উপরে গত রাত্রে হামলা হয়েছে। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত আমার পানির মধ্যে রাখা হয়েছে। আমি বাড়িতে উঠতে পারিনি। আমার বাড়ি লোকজন অস্ত্র শস্ত্র নিয়ে বোঝাইছিল। আমার উপরে গুলি করা হয়েছে। যদি আমি চুপি দিতাম দোতলা থেকে, তাহলে আমার শরীরে লাগতো। এটা জসিমের অর্ডারে, শাহিনের অর্ডারে এই সন্ত্রাসী হামলা হয়েছে, ওনাদের লোকজন দিয়া, ওনাদের ক্যাডার বাহিনী দিয়া। আমি আমার জানের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমার জানের নিরাপত্তা চাচ্ছি। আমি যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি আমার এলাকায় থেকে, আমি বিপ্লব ভাইয়ের নির্বাচন করতে চাই। উনি একজন সৎ লোক, আমরা সৎ লোকের নির্বাচন করতে চাই, অসৎ লোকের নির্বাচন করতে চাই না। যখন আমলি করার লোক ছিল না, তখন আমি ৫ নং ওয়ার্ডের সেক্রেটারি দায়িত্ব নিয়েছিলাম, সাধারণ সম্পাদকের। তখন আমি দায়িত্ব নিয়েছিলাম বিপু সাহেবের হাত থেকে। বিপু সাহেব নিজে আইন আমার বসাইছে। আপনি আপনার উপরে আপনি অভিযোগ করলেন যে হামলা হয়েছে, আপনি আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা বা লিখিত কোনো অভিযোগ দিয়েছেন কিনা? আমি লিখিত অভিযোগ দিতে পারিনি, আমি বাড়িতে পারিনি এলাকার থেকে। এলাকা থেকে বাড়িতে পারি নাই, সন্ত্রাসীরা এলাকা পুরা গারো করে রাখছে। আমি লিখিত অভিযোগ দিতে পারি নাই। এখন কি আইনের ব্যবস্থা নেবেন কিনা? আমি আইনের ব্যবস্থা নিতে চাই। উপস্থিত ছিল পলাশ মেম্বার, মানিক মাহমুদ, আর এই সুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সুয়েল। কান্নাপাড়া থেকে অনেক লোক আসছে, পুরা তথা কোন্ডা ইউনিয়নের 9টা ওয়ার্ডের লোক হয়ে গেছে আমার বাড়িতে হামলা করতে। মূলত হামলা রইল, আমি পোস্টার লাগাইছি বিপ্লব ভাইয়ের রোডের মধ্যে, মেন রোডের মধ্যে। এই পোস্টার সব ছিঁড়া ওরা নিয়ে আসছে, আমার দেখছে খারা, আমার ছবি তুল্লা পাঠাইছে জসিমের কাছে। জসিম অর্ডার দিছে সন্ধ্যার পরে ওর হামলা করো আর মেরে ফেলানোর অর্ডার দিছে। এখন পর্যন্ত মারার জন্য লোকজন এলাকায় ঘুরতেছে। এখন পর্যন্ত আমি এলাকায় যেতে পারতেছি না। যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন আপনি, তারা আপনাকে কেন মারধর করলো? আর আপনি পোস্টার লাগাবেন, সেই পোস্টার কেন তারা আপনাকে বাধা দেবে? পোস্টার লাগামো, ওনারা শাহিন সাহেব, বিপ্লব সাহেবের পোস্টার কেউ লাগাক, এটা চায় না। এখানে প্রধানমন্ত্রী বলেছে সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, এখানে আওয়ামী লীগ বিএনপি কেউ নেই, স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছে, সেখানে কেন বাধা দেবে? দিল কেন, এটা ওনাদের জিজ্ঞেস করতে হইব। এটাই আমি প্রধানমন্ত্রীর সাপেক্ষে জানতে চাইতেছি। গতকাল রাতে এই ঘটনা ঘটেছিল, আসলে কি ঘটেছে? ওই আপনার উপরে যে হামলাটা হয়েছে, আপনাদের কিভাবে বা ওই সিচুয়েশনটা যদি আমাদের একটু বলতেন। আমি বিকালবেলা দাঁড়াইয়া পোস্টার লাগাইছি। এই পোস্টারকে কেন্দ্র করে ওরা জসিমের কাছে বিচার দেয়, জসিম অর্ডার দেয়, ওরা যেখানে পাইবা সন্ধ্যার পরে মেরা লাও। তাই মেরা লাইতে যাইয়া আমি বাসায় ছিলাম। ওনারা যখন 9টা 9:30 মধ্যে ঢোকে, তখন রাস্তার মধ্যে খুব হইচই হয়েছিল। তখন আমি আমার দোতলার থেকে পিছন দিয়া পুকুরের মধ্যে যাই। পুকুরের মধ্যে আমি 3.5 ঘন্টা পর্যন্ত অবরুদ্ধ ছিলাম, আমি উঠতে পারিনি। আচ্ছা বলুন, এই জসিম মূলত কার লোক? জসিম মূলত শাহিন সাহেবের লোক। জসিম যা অর্ডার করছে আপনাকে মারার জন্য, এটা আপনি কিভাবে জানলেন? এটা আমি, যারা আসছে, যারা ওইখানে গেছে, ওরা স্লোগান দিতে গেছে
যে জসিম ভাইয়ের অর্ডার মেরে ফেলো। ওরা স্লোগান দিতে দিতে আর গেছে। কি স্লোগান দিছে ওরা? হ্যাঁ, শুধু একটা স্লোগান দিছে নাকি অন্য কোনো স্লোগান দিছে? অন্য কিছু দিচ্ছে কিনা আমি তার শুনতে পারিনি, এলাকার লোকজন বলতে পারবে। জসিমের রাজনৈতিক পরিচয় জানেন? ওনার কোনো রাজনীতি পরিচয় নেই, তবে গত বছর উনি শুনছি ঢাকা জেলার কি একটা পদ নিছে। চাচা, কোন এলাকায় শুধু আপনার উপরে কেন হামলা হলো? ওইখানে একমাত্র আমি দাঁড়াইছি ভাইয়ের পক্ষে, কোন ভাই কোন প্রতীক? বিপ্লব ভাইয়ের পক্ষে, কাপ্রিস মার্কা। আপনি ধারণা করতেছেন নাকি আপনি শিওর যে শুধুমাত্র কাপ্রিস মার্কায় নির্বাচনী কাপ্রিস মার্কার নির্বাচনী প্রচারের জন্যই আমার উপরে হামলা। আমার নিরাপত্তার ব্যবস্থা যদি প্রধানমন্ত্রী দেয়, আমি আইনগত ব্যবস্থা নেব। আপনি তো সর্বপ্রথম একটা অভিযোগ করতে হবে, তাই না? হ্যাঁ, আপনার অভিযোগের ভিত্তিতে তো আপনাকে নিরাপত্তা। এখন আমি অভিযোগ করতে গেলে আমারে ওরা যেখানে পাইবো ওইখানে গুলি করে মেরে লাগবে। ওরা ডাইরেক্ট অর্ডারই দিছে। এরকম কেন? রাষ্ট্রে কি আইন কোনো শৃঙ্খলা নেই? আইন আছে, আইনের প্রয়োগ নেই, আইনের প্রয়োগ আমরা পাইতেছি না, এই জন্য আমাদের নিরাপত্তা নেই। এখন আপনি কি চাচ্ছেন? আমি এখন প্রধানমন্ত্রীর নিরাপত্তা চাচ্ছি, উনি আমাকে নিরাপত্তা দেখ, আমি সব ধরনের ব্যবস্থা নেব।